কইতাছে যদি কোনোখানে যাও তাহলে তোমরা আজ রাত্রে আইয়ে সব কল্লা সবাই লই যাবো। আমি ঘুমাইছি, ঘুমানোর পর কিসের জানি শব্দ পাইয়া তারপর উঠেই দেখি কতজন ছেলে বাবিরে ঠেললে তারপর রুমে ঢুকছে। রুমে ঢুকে দাদার রুমে ঢুকে দাদারে যে বাইরে হচ্ছে, বাইরে দাদারে প্রথমে মারে। এবার বাবি আর আমার ছোটো বোন দাদারে মারার আটকে আইতে চাইছে। আর এইগুলো আমি আব্বুর কাছে গেছি, কিন্তু আমারে থাপ্পড় মারছে। তারপর আমার আনে প্রথমে রশি দিয়ে বাঁধছে, এটা টাইট হয় না, এটা আবার টেপ দিয়ে বাঁধছে। বৃহস্পতিবার ভোর 4টার দিকে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বটতলা বাজারে হারুন নামে এক ব্যবসায়ীর 6টি দোকান ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাত্র অনুমানিক 4টার দিকে আমার দোকানের পিছনে আমার বাসা, এখানে তারা অনেক লোকজন আইছে, কপার ধাক্কা দিয়েছে। আমি ফুল একটু দেরি হয়েছে, লাত্তি কপার ভাঙিয়ে ফেলাইছে। আমরা পুলিশের লোক এইভাবে ভাঙছে, কারণ পুলিশের কোনো পোশাক দেয় নাই, মুখোশ বান্ধা আর কতকে বোরকা পরা। শুধু দোকান ভেঙেই ক্ষান্ত হয়নি, দোকানের সকল মালামাল ট্রাক ভরে নিয়ে গেছেন বলে জানিয়েছেন দোকানের মালিক। আমার বাড়ি আজকের ভোর 4টার সময় আমার বাসায় 10 থেকে 15 জন লোক, মুখোশধারী লোক, অস্ত্রর মুখে আমার জিম্মি করিয়া আমাদেরকে হাত পাও বেঁধে মুখে টেপ লাগাইয়া আমাদেরকে জিম্মি করে রাখে। এবং আমার ওর পাশেই আমার দোকান, এখানে আমার 6টি দোকান আছিল। মুদি দোকান আছিল, চায়ের দোকান, মুরগির দোকান, কসমেটিক্সের দোকান, কনফেকশনারি দোকান, 6টি দোকান আছিল। সেই 6টি দোকান তারা লুট করে ভাঙ্গে চুরিয়া সব কিছু নিয়ে যায় এখান থেকে। আমি এর বিচার চাই, আমি মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিচার চাই। আমার সব কিছু লুট করে নিয়ে গেছে এবং আমার বাসায় জিম্মি করে আমার বাসা থেকে 10 ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমার ছোট ছোট বোনের গায়ে তারা হাত দিছে। আমি এর বিচার চাই। আমাকে আমাদের ঘরের সকলে ফজরের নামাজ পড়ে সবাই, তখন উঠছে নামাজ পড়ার জন্য, আমাদেরকে নামাজটা পর্যন্ত তারা পড়তে দেয় না। আমি এর বিচার চাই, আপনারা দেখুন, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দোকানের মালিক হারুন জানান, বৃহস্পতিবার ভোর 4টার দিকে কিছু লোকজন পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে আসেন। দরজা খুললেই সকলের হাত পা বেঁধে ফেলেন দুর্বৃত্তরা। দিকে দরজা টাক দি বলে আমরা প্রশাসনের লোক দরজা খুলেন। দরজা খোলার আগে লাথি মেরে 10 থেকে 15 জনের বেশি সবার হাতে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের আটক করে। আমার হাজবেন্ডকে নিয়ে মারধর করে। সবাই 7 জন আমরা ঘরের লোক, হাত মুখ টেপ দিয়ে বাঁধতে ফেলায় এবং জায়গা থেকে হাতে পায়ে বিভিন্ন জায়গায় মারধর করে। তা আমরা থানায় খবর দিয়েছি আমাদের আত্মীয় স্বজন, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় নাই এবং ঘটনাস্থানে এসে আমাদের হাত পা বান্ধা অবস্থায় পাইছে। ঘটনাস্থল থেকে জানা যায়, সরোয়ার হোসেন নামে এক শিল্পপতি কিছুদিন আগে এই জমিটি কিনেছিলেন। তাকে এখন পর্যন্ত জমি বুঝেই দেওয়া হয়নি। বারবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ বিষয়ে সরোয়ার হোসেনের পক্ষ থেকে তার ফুফাতো ভাই জানান, মোহাম্মদ মাইনুল হোসেন, আমার বাড়ি এই আনালগুনিয়া। সরোয়ার আমার মামাতো ভাই। দীর্ঘদিন যাবৎ এই সরোয়ার মেয়ে জমিটা ক্রয় করছে। ক্রয়ের সূত্রের মালিক সরোয়ার মেয়াই। সরোয়ার মেয়াই জমিটা রাখার পরে হারুন মেয়ারে বহুবার একসাথে বসে বহু চেষ্টা করছে যে ভাই আমি জমিটা রাখছি, জমিটা আপনি ছেড়ে দিন। কোনো উনি ইনা করে নিজে ঘর ভেঙে এখন আমার ভাই সরোয়ারের উপর দৌড় চাপাচ্ছে।